নতুন নতুন টিপস পেতে ভিডিওর নিচে দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং নোটিফিকেশনটি অন করে দিন। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো রাকিব টেকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম জানাই আমার নতুন টিউটোরিয়ালে। তো আজকে আমি আমার টিউটোরিয়ালে যে জিনিসটি দেখাতে যাচ্ছি তো সেটি হচ্ছে যে আসলে আমরা কম্পিউটারে যখন আমরা কোনো কাজ করি তো আমরা যদি ইচ্ছে করি যে আমাদের কম্পিউটারে আমরা গান শোনার পাশাপাশি ভিডিও গান দেখার পাশাপাশি আমরা অন্যান্য কাজ করব, ভিডিও গানগুলো আমাদের কম্পিউটারের স্ক্রিনের এক সাইডে চলবে এবং আমরা সেই সাথে কাজ করব। মোবাইলে আসলে আমাদের এই সিস্টেমটি নেই। আসলে সিস্টেমটি বলতে আমাদের ডিফল্ট অবস্থায় এমন কোনো সিস্টেম নেই, বা যে সকল আমাদের প্লেয়ার আছে যেমন আমাদের যেই জনপ্রিয় প্লেয়ারগুলো MX প্লেয়ার, তারপরে বিভিন্ন প্লেয়ার যেগুলো আছে ভিডিও প্লেয়ার, তো সেগুলোতে মূলত এই ফিচারটি নেই। তো আজকে আমি যেই জিনিসটি দেখাতে যাচ্ছি তো সেটি হচ্ছে যে আপনি কিভাবে মোবাইলে কাজ করার পাশাপাশি আপনি ভিডিও গান দেখতে পারবেন, আপনার স্ক্রিনের এক সাইডে আপনি ভিডিও গানগুলো রেখে দিতে পারবেন এবং অন্যান্য কাজগুলো করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে মূলত আমার অন্য একটি টিউটোরিয়াল আসলে প্লে করেছি ওই প্লেয়ারটিতে। তো দেখুন আমি আমার যেই হোম স্ক্রিনে আমি যদি এটিকে প্লে অবস্থায় রেখে আমি অন্যান্য কাজগুলো যেমন এই দেখেন আমি আমার লাঞ্চের যে ড্রয়ার আছে তো সেইখানে গেলাম এবং আমি কাজ করতে পারছি। আমি যদি চাই এখান থেকে আমি প্লে স্টোরে যাব তো সেটিও আমি করতে পারি। তো আসলে আমাদের কি করতে হবে বা কোন প্লেয়ারের সাহায্যে আমরা এই কাজটি করব তো সেটি এখন আমরা দেখব। ফার্স্ট আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে, দেন আমরা এখান থেকে প্লে স্টোরে যাব, লিখতে হবে মাল্টি উইন্ডো ভিডিও প্লেয়ার। তো জাস্ট এখান থেকে আমি মাল্টি উইন্ডো ভিডিও প্লেয়ারটি সিলেক্ট করে দিচ্ছি, আমার অলরেডি সার্চ রেজাল্টে আছে। তো এখানে দেখুন ফার্স্টে যেই রেজাল্টটি আমাদের শো হবে সেটি হচ্ছে যে মাল্টি উইন্ডো ভিডিও প্লেয়ার, যার গুগল রেটিং পয়েন্ট হচ্ছে 4.3 অ্যাভারেজ রেটিং পয়েন্ট। তো এটি মূলত একেবারে এতটা ছোট একটি সফটওয়্যার আসলে আপনি কল্পনাও করতে পারবেন না। মাত্র 824 কিলোবাইটের একটি সফটওয়্যার এবং অনেকটা এফেক্টিভ, অনেকটা কাজ করা যায়, আসলে গুরুত্বপূর্ণ কাজ। যেমন ভিডিও যদি আমি প্লে করতে চাই, আমার যদি গান শুনতে মনে চাই, আমি ভিডিও দেখার পাশাপাশি অন্য কাজগুলো করতে পারি। তো এটা আসলে কীভাবে করবো, জাস্ট এখান থেকে ভিডিও প্লেয়ারটি ডাউনলোড করে নেবেন। আসলে আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে, এটা 824 কিলোবাইটের একটি সফটওয়্যার। তো এখান থেকে আমি জাস্ট ওপেন করে দিচ্ছি। ওপেন হওয়ার পর দেখতে পারবেন আপনার যেই ভিডিও ফাইলগুলো আছে আসলে আপনার মেমোরিতে, তো সেগুলো আসলে শো করছে, এগুলো একটি রেজাল্ট অনুযায়ী শো করবে, আসলে সবগুলো প্লে লিস্টে শো করবে। তো আপনি কি করবেন, জাস্ট এখান থেকে আপনি যেই গানটি শুনতে চান তো সেটি জাস্ট এখান থেকে প্লে করে দেবেন। তো আমি জাস্ট এখান থেকে আমার যেই আগের টিউটোরিয়াল ছিল তার ভিতরে থেকে একটি প্লে করছি। তো এখান থেকে আমি একটি প্লে করি ভিডিও, দেন দেখুন আমার এখানে আসলে যে প্লেয়ারটি আছে সেখানে এটি শো হচ্ছে, এটি চালু হয়ে গেছে। তো আমি এখন এটাকে রিসাইজ করতে পারি। এখানে দেখুন একদম ডান পাশের লাস্টে যেই আমাদের অ্যারোটা আছে তো এটির মাধ্যমে আমরা এটাকে রিসাইজ করতে পারি। তো এখন আমি যেটি বলতে চাইছিলাম সেটি হচ্ছে যে আরেকটি ফিচার আছে, সেটি হচ্ছে যে আপনি যদি চান আপনি এখান থেকে মিনিমাইজ করবেন। তো দেখুন এখানে ক্রসের পাশে ওই ডান পাশে উপরে ক্রসের পাশে একটি মাইনাস চিহ্ন আছে, জাস্ট ওই মিনিমাইজ চিহ্নতে ক্লিক করে দেন এটিকে মিনিমাইজ করে দেবেন। এবং এটা আপনি যদি চান যে অন্যান্য কাজ করবেন এটা না দেখা অনুযায়ী, আসলে এটা হচ্ছে কি আপনি আপনার ভিডিওটিকে আপনি পজ করে রাখলেন, জাস্ট এখান থেকে রিজুম যখন করবেন তো রিজুম করার নিয়মটা কি আসলে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। তো সেটি হচ্ছে যে জাস্ট এখানে যে ভিডিও প্লেয়ারের যে আইকনটি রয়েছে একবারে বাম সাইডে সেটি আপনি এনে টেনে মাঝখানে ছেড়ে দেবেন। তো জাস্ট এখানে মাঝখান থেকে ছেড়ে দিলে এটি আবার প্লে হওয়া শুরু করবে এবং চলতে থাকবে। তো এবং এভাবে আপনি মূলত এটিকে আপনি যেই কোনো জায়গায় রেখে এবং যে কোনো সাইজে রেখে আপনি যদি চান ছোটো করবেন বড় করবেন, যে কোনো সাইজে রেখে আপনি অন্যান্য সকল কাজ করতে পারেন। তো আজকের যে টিউটোরিয়ালটি ছিল মূলত এটাই ছিল আজকের টিউটোরিয়াল। তো নেক্সট ভিডিও থাকবে আরও আকর্ষণীয়, নেক্সট ভিডিওতে আরও অনেক চমক। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং যদি কোনো প্রকারের কোনো সমস্যা থাকে, টেকনিক্যাল সমস্যা, তো অবশ্যই আমাকে জানাতে কোনো প্রকার হেজিটেশন বোধ করবেন না। আপনি কমেন্টে আপনার সমস্যাটি লিখে দেবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব সেটিতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।